অনেক দিন হলো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেও আমি চলে এসেছি আমার বাবার বাসায়। তো নেটে দেখলাম যে পদ্মার পানি নাকি অনেকটা বেড়েছে। তো ভাবলাম বাসায় বসে না থেকে, বাসায় আসলে বোরিং হচ্ছিলাম খুবই, অনেক বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি কোনো মতেই থামছে না। তো বিকাল টাইমে দেখলাম একটু বৃষ্টি থামছে, তো ভাবলাম বাড়িতে বসে না থেকে একটু বাইরে যাই, পদ্মার পানি দেখে আসি। এই জন্য আমরা চলে গিয়েছিলাম আজকে রাজশাহীর মুক্তমঞ্চকে একটু বেড়াতে। সেখানে গিয়ে দেখি আগের মুক্তমঞ্চ আর আগের মতো নেই, একেবারে অন্যরকম হয়ে গিয়েছে। এখানে তো পানির মধ্যেও অনেকে দোকান বসে রেখে দিয়েছে। আসলে পানির মধ্যেও এখানে মেলার মতো অনেকটা কসমেটিকের দোকান, তারপরে খেলনার দোকান, খাওয়ার জিনিসের দোকান তো আগে থেকেই ছিল। মেলার মতো এখানে বসে রেখেছে। আর এখানে আমি এসে শুধুমাত্র এই পানি দেখছিলাম দূর থেকে। যেই আমরা এখানটায় অনেকটা হেঁটে আগে যেতে হতো, এখন এগুলো একেবারে সব ডুবে গিয়েছে। আর দূর থেকে দেখছিলাম যে পানির ঢেউ আসলে কতটা। তো আমার তো খুবই ভয় লাগছিল এখানে এসে পানির ঢেউ দেখে। আর এর মধ্যে দেখি অনেকে আবার নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে। আমি ভাবছিলাম তাদের সাহস আসলে কীভাবে হচ্ছে এর পানির মধ্যে নেমে নৌকায় বেড়াতে। আমার তো জাস্ট পানি দেখেই ভয় পেয়ে যাচ্ছিল। আসলে বর্ষার পানি এত পরিমাণে হচ্ছে, কোনো মতে বৃষ্টি থামছে না। প্রতিদিন এই বেলা না হয় ওই বেলা বৃষ্টি হবে, এই জন্য পানি এতটা বেড়েছে। আর কিছুদিন যদি এভাবে চলতে থাকে তাহলে দেখা যাবে যে মুক্তমঞ্চ পুরাই ডুবে গিয়েছে। আল্লাহ করি সেটার জন্য না হয়, বৃষ্টি যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরে আমরা একটু এখানে ঘুরতে বের হয়েছিলাম। অনেক দিন হলো রাজশাহীর এই জায়গাটায় আমি ঘুরতে আসি না, অনেক দিন, প্রায় 1 বছর 1.5 বছর এরকম হলো। অনেক দিন পর এখানে বেড়াতে এসেছি। এখানে আমি আর আমার মেয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম। ওইদিকে ওর বাবা তো দেখছি ভিডিও করছে। আর মুক্তমঞ্চের এই সাইডটা অনেক বেশি সুন্দর করছে। আমি অনেক দিন আসিনি, এই জন্য এগুলো আগে ছিল না। অনেক বেশি ভালো লাগছে এখানে এসে। এদিকে আকাশের রোদও নেই, টিপটিপ বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টির মধ্যে ঘুরতে ভালোই লাগছিল অবশ্য, কারণ অতটাও গরম লাগছিল। অন্য সময় বের হলে দেখা যায় যে অনেক বেশি রোদ থাকে, এই জন্য বেড়াতে খুব বেশি ভালো লাগে না। ওইদিকে আমার উনি তো ফোনে কথা বলতে ব্যস্ত, ওইদিকে আমি আর আমার মেয়ে ভিডিও করছি। আর এই জায়গাটায় এসে দেখি এত পরিমাণে ভিড়, মানুষ এই জায়গাটায় কেন এত ছবি তোলার জন্য অস্থির হয়ে পড়ছে ওরাই ভালো জানে। তো আমিও চাচ্ছিলাম একটু ছবি তুলবো, জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল। তো সিরিয়ালই পাচ্ছিলাম না, একের পর এক মানুষ আসতেই আছে, আস্তে আস্তে আর ওরা ছবি তুলতেই আছে। তো ভাবলাম সিরিয়াল হয়তো বা আজকে আর শেষ হবে না, এখন ছবি তোলা বাদ দিয়ে। অনেক ক্ষুধা লেগেছিল, কারণ অনেক বেশি হারাই নিয়েছে আজকে, একটাও গাড়ি ধরেনি, শুধুমাত্র হারাই নিয়েছে। অনেক বেশি ক্ষুধা লেগেছিল। আর বেড়াতে আসবো আর ফুচকা খাবো না, এটা তো হতেই পারে না আমার সাথে। আমি কিছু সিঙ্গারাও নিয়ে নিয়েছিলাম। ওখানে দেখছিলাম যে 2 টাকার সিঙ্গারা বিক্রি করছে, অনেকদিন ছোটোবেলায় খেয়েছি, অনেকদিন এগুলো খাওয়া হয়নি। তো কিছু সিঙ্গারাও নিয়ে নিয়েছিলাম, সাথে ফুচকা খেলাম। তারপরে দেখলাম এখানে এসে সিরিয়াল পেলাম অবশেষে, সবাই চলে গিয়েছে। তারপরে আমি আর আমার মেয়ে কিছুটা এখানে ছবি নিচ্ছিলাম। তারপরে এই তো ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। এদিকে আমার মেয়ে খেলনা দেখে বেলুন নেওয়ার জন্য জেদ ধরছিল, বেলুন ছাড়াও বাসায় যাবেই না। তো কী করার, ওর বাবা ওকে বেলুন কিনে দিতে ব্যস্ত। এদিকে দেখি অনেক খেলনা দোকান বসেছে। আসলে রাজশাহীর এই পদ্মাকারের মুক্তমঞ্চ, এগুলো আগে অন্যরকম ছিল, এখন অন্যরকম, একেবারেই অন্যরকম। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।